নমস্কার, কেমন আছে সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। আজকে সোমবার সকাল সকাল। তো আজকে দেখো আমি পুকুরে জাল ফেলেছে বাবা, তো কত মাছ ধরেছে। সকাল সকাল উঠে আগে মাছ ধরেছে, কারণ সকাল সকাল মাছ না ধরলে মাছ ধরাও যায় না, মাছ পড়ে না ভালোভাবে। তো যাই হোক, এই দেখো ছোটো ছোটো মাছ যেগুলো আছে জালের মধ্যে ওইগুলো ফেলে দেবো, আর একটু বড় বড় ওইগুলোই নিয়ে নেব। আর এত বড় পুকুরে তো জাল মাছ পড়ে না। ওইদিকে দেখো ইলিশের বাচ্চা, আর এদিকে আমরা মাছ যে নেব এই মাছগুলো নিয়ে নিলাম। এদিকে চারটা চারাপোনা নিয়েছি, একটু জল দিয়ে দিলাম। আর এখন আমের সিজন, তো আম গাছ থেকে পড়েছে, আমও একটা উঠেছে, পুকুরেও ছিল, তো জালের মধ্যে উঠেছে। তো এই মাছগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ মাছগুলো একটু জ্যান্ত থাকবে, মাছগুলো শুকিয়ে যাবে না আর মরেও যাবে না। তাই জন্য মাছগুলোকে একটু জ্যান্ত রাখার জন্য জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে কাটবো। আর আমার মাছ কাটতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে সব কিছু। তো এখন চলে এসেছি মাছ কাটতে। তো দেখো মাছগুলো নিয়ে একটা কলা পাতা নিয়েছি, মাছগুলোকে সাজিয়ে রেখেছি। কত সুন্দর লাগছে দেখতে কলা পাতার মধ্যে। আর এরকম কলা পাতায় সাজিয়ে রাখলে দেখতে সত্যি অসাধারণ লাগে। তো যে এই মাছগুলোকে এবার কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি মাছগুলো আঁশগুলো কাটতে গেলে হাতে লেগে যায়, তাই জন্য আমি আগে ছাই মাখিয়ে নিলাম। ছাইগুলো মাখিয়ে এবার মাছগুলোকে, মাছের যে পাখাগুলো আছে ওগুলো কেটে নিলাম। এবারে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে এবার মাছগুলোকে প্রত্যেকটা মাছ এভাবে ছাড়িয়ে নিব। এভাবে করে মাছ ছাড়িয়ে নিলে মাছের মধ্যে আঁশ থাকে না, আঁশগুলো ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। এবার একটা মাছকে সেভাবে করে নিয়েছি, সবগুলো মাছ সেমভাবে আমি আঁশগুলো ছাড়িয়ে নিব। আর এই মাছগুলোর মধ্যে বীজ হয়ে গেছে মনে হয়, পেটটা মোটা মোটা লাগছে, মনে হচ্ছে ডিম হয়েছে। তো যাই হোক, মাছগুলোকে কেটে ধুয়ে নেব ভালো করে। এই মাছের আমি টক রান্না করব, আম টক, মাছেই টক রান্না করব। আর এটার আর কী কী রান্না হবে তো চলো রান্নাঘরে গিয়ে কথা হবে। এখন মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে মাছগুলোকে পিস পিস করে নিব। এখানেই পিস করে নিব, আজকে আর পুকুরে গিয়ে পিস করব না। তো এই যে পুকুর পাড়ে বসে আছি, এই পুকুরটা হচ্ছে আমাদের। আর এই পুকুরে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। তো মাছ ধরে প্রত্যেকদিন, আমি যতদিন বাড়িতে আছি আমার প্রত্যেকদিন মাছ ধরে রান্না করতে খুব ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো কাটা হয়ে গেছে এখন। তো মাছের পেট থেকে সব যা ছিল সব বের করে দেবে। এবার মাছগুলোকে কেটে নেব। তো এখন রান্নাঘরে চলে এসেছি, সব কিছু গুছিয়ে রান্নাঘরে। আর এখানে দেখো আমাদের মাটির উনানে বাইরে রান্না হচ্ছে। আর এদিকে দেখো আলু, বেগুন, মূলো, পটল যা ছিল সব নিয়ে চলে এসেছি ঘর থেকে। তো দিদি ওইদিকে সব সবজিগুলো কেটে দিচ্ছে, আর আমি এদিকে উচ্ছে আর আলুটাকে ভাজা হবে। এই জন্য উচ্ছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে দিলাম, মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে এদিকে রেখে দিব। আর দুটো কড়াই বসিয়েছি, আর একদিকে আমি দেখো লবণ হলুদটা দিয়ে দিয়েছি। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। ততক্ষণে আমার উনানটাও ধরানো হয়ে যাবে, আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিব। তো দুদিকে দুটো কড়াই বসিয়েছি। এদিকে দেখো মাছের টক শুধু আম দিয়ে বানাবো। পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, না সে কত তার মার কথা মানে মার গেলে তার মা বকবে। আম, লবণ, হলুদ, আলাপ করে দেখো আমি ঢালা দেওয়া লিখি রকম দিয়ে দেবো জল। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব। মাছ,
লঙ্কার গুঁড়া, মাছগুলো তবের মধ্যে দিয়ে দিলাম। আমগুলোকে ভালোভাবে এরকম খুন্তির সাহায্যে এরকম করে দেবো। চালটাকে এবার ভেজে নেবো। তো এদিকে টক রান্না হয়ে গেছে, আর একটা কড়াইতে আলু আর উচ্ছেটা ভাজা প্রায় শেষের দিকে। এবার এগুলো নামিয়ে নেব। এদিকে দেখো কাঁকড়া, ওই আমাদের পাশের একজন দিদা আমাদেরকে কাঁকড়া দিল, ওই চিতি কাঁকড়া বলে। তো ওই কাঁকড়া দিয়েছে, এবার মা বানিয়ে দিয়েছে। এবার লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি ভাপাতে বসিয়ে দিব। বেশি কিছু ঝামেলা নেই, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু আদা রসুনের বাটা। এবার এটা দিয়ে একটু সর্ষে তেল দিয়ে এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি ভাপাতে বসিয়ে দেবো। একটুখানি অল্প একটু জল দিব, বেশি জল দিব না। তো এটাকে ভাতের হাঁড়ির মধ্যে বসিয়ে দিলে ব্যাস, আমার তো রান্না প্রায় শেষ। এবার এটা দিয়ে হয়ে যাবে, যেহেতু মাছের ভাজা করে। তো এখন আমার রান্না শেষ, এখন আমি একটু বেরিয়ে যাব আমাদের একটু কাঁথি স্ট্যান্ডে। তো আমার একটু কাজ আছে, একটু কেনাকাটা করার আছে। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে দেখো আমাদের কাঁথিতে যে কালী মায়ের মন্দির, এটা ছোট ছিল আর এখন এত সুন্দর করেছে, আমার আর ভেতরে যাওয়ার সুযোগ হলো না, আমি ভেতরে যেতে পারিনি। এখন দুপুরে 1টা মতো বাজে, তো দুপুরবেলা বেরিয়ে এসেছি। এই যে দেখো, এখন যাচ্ছি মার্কেটের ভিতরে, ওই পাঞ্জাব ফ্যাশন হাজি মার্কেটের ওই দিকে যাচ্ছি। তো রাস্তাটা ফাঁকাই আছে, দুপুর টাইমে তো অনেকটা ফাঁকাই আছে। তো যাই হোক, আমরা বাইকেই যাচ্ছি। তো দেখো, এখন আমরা ওই দিদির বাড়িতে পৌঁছে গেছি। এসে দেখি ওর বাড়িতে লিচু গাছ, আম গাছ সব কিছুই ওই টবের মধ্যে লাগিয়েছে। বেশ ভালোও লাগছে ছোটো জায়গার মধ্যে। তো বেশ ছোটো জায়গার মধ্যে বেশ ভালো যায়, জিনিসপত্র অনেক কিছু লাগিয়েছে। তো দেখো রুমটা এত সুন্দর করে সাজে। এরা আমাদের ওই বাড়িতেই থাকতো, কিন্তু বাড়ির পাশেই থাকতো, কিন্তু এখন এরা চলে এসছে কাঁথিতে। কাঁথি এখানে শনি মন্দিরের কাছে চলে এসছে। আর এদিকে দেখো পুরোটাই এর ঘরের মধ্যে টাইলস বসানো। আর এতটা আনন্দ পেয়েছে আমি যে এসছি বলে, বেশ মানে প্রচুর আনন্দ হচ্ছে। বলছে অনেক দিনের পরে এসেছি, আর এই প্রথমবার আমি এই নতুন রুমে এলাম। তো যাই হোক, নতুন রুম করে ওরা চলে এসেছিলো। তো রুমটা দেখে আমার বেশ ভালোই লাগছে। আমিও বলছি আমারও এরকম একটা রুম দরকার, কারণ আমার ভালো লাগে এরকম সুন্দর রুম সাজিয়ে রাখতে একটা ঘর। কিন্তু যেহেতু এখন বাইরে থাকি, আর যেরকম শ্বশুরবাড়ির রুম যেরকমই আছে সেরকমই চলছে মোটামুটি, আর বাইরে তো আছি, এই জন্য বেশি কিছু লাগবে না। আর এখানে দেখো এই যে হাওয়া, এই যে রান্না হচ্ছে সব গায়ে মানে সব তেল চিটে ভাবগুলো, হাওয়াগুলো সব বের করে দেওয়ার যায় ইয়ে আছে। আর এদিকে দেখো এই রুমটাতে তো এখানেও এসি আছে। আর এদিকে বেশ ওই যে ড্রয়িংটা করেছে হাতের মধ্যে, মনে হচ্ছে যেন ওটা একটা আলাদা মানে বেশ ভালো লাগছে। তো ড্রয়িংটা করেছেন। তো যাই হোক, এখন চলে যাব ডাইনিংয়ে। আর এখানে আরেকটা সিঁড়ি, তো এটা উপরে ওঠার জন্য। আর এদিকে বাইরে যাওয়ার রাস্তাও আছে, আর এদিকে ডাইনিং রুমটাও আছে। আর এখানে দেখো সব কিছুই মানে আমার বেশ ভালোই লেগেছে। আর গেটটা এত সুন্দর করে হাতের কাছে নকশা করেছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, অনেক ঘুরলাম, ভিডিও করলাম, দেখলাম, কথা বললাম। তো ওরা ওই দিদিটাও বললো যে তুমি এসছো যখন ভালোভাবে দেখো, অনেক দিনের পরে তো এসছো। তো যাই হোক, আর আমার তো ভিডিও করতে খুব ভালো লাগে। তো তোমার দাদাভাই বলছে এসছে মানে শুধু ভিডিও করবে। তো যাই হোক, এখানে দেখো, এখানে এই যে ফুটের যে টাইলসগুলো দিয়েছে বেশ ভালো লাগছে। এখন আমরা এসেছি রোদের থেকে, তো আমাদেরকে এই জন্য দিয়েছে জুস খেতে। তো ওই যে গ্লাসের মধ্যে জুস, তো ওই জুসটা খাচ্ছি বেশ গরমের মধ্যে, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোও লাগছে। এখন দুপুরে লাঞ্চটা করে নিই। তো
যাই হোক দিদি যখন বললো তো খেয়ে নিই। এখানে নকশাগুলি ছিল ডিমের ভাজা আর একটা চচ্চড়ির মতো মাছের তেল আলু দিয়ে মাছের ঝোল। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা এখন বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। তো মার্কেটে এসে অনেক কিছু কাজকর্ম ছিল, আমাদের কেনাকাটা ছিল। চলেছে বদিটা রাতের বেলা কত সুন্দর লাগছে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো